ব্রেকিং নিউজ। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে 1:4 অনুপাতে পে স্কেলের গ্যাজেট প্রকাশ, অর্থ উপদেষ্টার ঘোষণা। তো দর্শক, আজকে নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সকল আপডেট নিয়মিত পেতে। তো দর্শক, আজ এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা দেশের সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল ঘোষণা করেছেন। দীর্ঘ প্রতীক্ষিত এই গ্যাজেট অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন কাঠামো 1:4 অনুপাতে পুনঃসংশোধিত গঠিত করা হবে। অর্থ উপদেষ্টা বলেন, সরকার সবসময় চেষ্টা করে এসেছে সরকারি কর্মচারীদের ন্যায্য সুবিধা নিশ্চিত করতে। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে বেতন কাঠামোর সমতা এবং ন্যায্যতা বজায় থাকবে। এটি সরকারি কর্মচারীদের জীবন মান উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গত কয়েক মাস ধরে বিভিন্ন সরকারি কর্মকর্তারা এবং কর্মচারীর সংগঠনগুলো পে স্কেলের পরিবর্তনের দাবিতে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। বিশেষ করে দীর্ঘ সময় ধরে কর্মচারীরা অনুপাতে অসাম্য এবং বেতন কাঠামোর জটিলতার কারণে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। এই প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিস্তারিত বিশ্লেষণ এবং সমীক্ষার মাধ্যমে নতুন গ্যাজেট প্রস্তুত করে। নতুন গ্যাজেটের মূল বৈশিষ্ট্য হলো সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের বেতন পুনর্বিন্যাস করা হবে 1:4 অনুপাতে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নতুন স্কেল কার্যকর হলে শুধুমাত্র উচ্চপদস্থ কর্মকর্তা নয়, নিম্ন পদস্থ কর্মচারীরাও সুষ্ঠুভাবে বেতন বৃদ্ধি পাবেন। তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করছি বর্তমান কাঠামোতে কিছু স্তরে বেতনের পার্থক্য অত্যাধিক। নতুন পে স্কেল তার সমন্বয় করবে এবং সরকারি সেবার মানও বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি সূত্রের মতে নতুন গ্যাজেট প্রকাশের পর বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিশেষ করে পে স্কেল বাস্তবায়নের আগে সমস্ত অর্থনৈতিক ও প্রশাসনিক দিকের বিশদ পর্যালোচনা করা হবে, যাতে কোনো স্তরে সমস্যা বা জটিলতা না থাকে। এই নতুন কাঠামো দেশের সরকারি কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। সরকারি কর্মচারী সমিতি ও ইউনিয়ন নেতারা ইতিমধ্যেই সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছে এটি দীর্ঘমেয়াদী পদক্ষেপ হিসেবে সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন সরকারি বাজেটের উপর সামান্য চাপ ফেললেও এটি কর্মচারীদের আয়ের ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি সেবার মান উন্নয়নে সহায়ক হবে। রাজধানীর বিভিন্ন সরকারি দফতরে কর্মচারীরা এই খবরটি আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন। অনেকে জানান, নতুন পে স্কেল কার্যকর হলে তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং পরিবারের স্থিতিশীলতা আসবে। অর্থ উপদেষ্টা সংবাদ সম্মেলনে আরো জানিয়েছেন, আমরা সকল সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছি যাতে গ্যাজেট প্রকাশের আগে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই এটি কার্যকর করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞরা বলছেন পে স্কেল পরিবর্তনের এই পদক্ষেপ শুধুমাত্র সরকারি কর্মচারীর জন্য নয়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। নতুন স্কেল বাস্তবায়ন হলে সরকারি খাতের কর্মীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে, যা দেশের সেবা প্রদান ব্যবস্থার মান উন্নয়নে সহায়ক হবে। এভাবে দীর্ঘদিনের দাবির পর অবশেষে সরকারি কর্মচারীদের জন্য সুখবর এসেছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্রকাশিত এই গ্যাজেট দেশের সরকারি খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এবং কর্মচারীদের মধ্যে আর্থিক স্বচ্ছতা এবং ন্যায্যতার প্রতিফলন ঘটাবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।